শুভেচ্ছা। বাঙালিয়ানার সায়ানের সংবাদে স্বাগত। শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। সংসদ প্লাজায় বিদেশি রাষ্ট্রের অনুষ্ঠান। বিশ্লেষকরা বলছেন রাজনীতিবিদরা নিজেদের আত্মমর্যাদা বিসর্জন দিয়েছেন। জুলাইয়ে ভুয়া মামলা সামলাতে হিমশিম খাচ্ছে পুলিশ। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। বাংলাদেশে মূলধারার রাজনীতিবিদরা জাতীয় সংসদকে প্রদর্শিত করেন সার্বভৌমত্ব আর আত্মমর্যাদার প্রতীক হিসেবে, আর মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন সংসদের দক্ষিণ প্লাজা ব্যবহৃত হয় রাষ্ট্রের রাজনৈতিক প্রদর্শনীর প্রকাশ মঞ্চ হিসাবে। রাজনীতিবিদদের বিদায়ী জানাজা থেকে শুরু করে সরকারের শপথ, অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই দক্ষিণ প্লাজা। এবার দক্ষিণ প্লাজা ব্যবহৃত হলো এক বিদেশি রাষ্ট্রের মঞ্চ হিসাবে। যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজিত হয়েছে সংসদের দক্ষিণ প্লাজায়, আর ৪ঠা জুলাইয়ের এই আয়োজনে হাজিরা দিয়েছেন ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতার মতো অনেক প্রথম সারির রাজনীতিবিদ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের রাজনৈতিক দেউলিয়াত্বের প্রকাশ এই অনুষ্ঠান। এই ব্যাপারে জাতীয় সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও দায়িত্বশীল কেউ মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বাঙালিয়ানাকে জানিয়েছেন এই সিদ্ধান্ত অনেক ওপরের পর্যায় থেকে হয়েছে। সংসদ সচিবালয়ের এই ব্যাপারে করার কিছুই ছিল না। তিনি এও নিশ্চিত করেছেন সংসদ প্রাঙ্গণে এই ধরনের অনুষ্ঠান আয়োজন প্রণিধানযোগ্য নয়। এছাড়াও রাজনৈতিক বিশ্লেষকরা ডেপুটি স্পিকার কিংবা বিরোধী দলীয় নেতার মতো গুরুত্বপূর্ণ পদ অলঙ্কৃত করা রাজনীতিবিদদের আত্মমর্যাদা নিয়েও প্রশ্ন তুলেছেন। বিশেষত বিরোধী দলীয় নেতার যেখানে এই ধরনের অনুষ্ঠানের সমালোচনাই করার কথা, সেখানে উল্টো তিনি হাঁটু গেড়ে বসে আছেন। বিশ্লেষকদের মতে রাজনীতিতে যে দুর্বলতা প্রদর্শিত হলো তা দীর্ঘমেয়াদে বাংলাদেশকে ভোগাবে। চরম জটিলতায় পড়েছে ২০২৪ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংগঠিত হত্যা মামলাগুলোর তদন্ত। গণহারে অজ্ঞাতনামা আসামি, মিথ্যা অভিযোগ ও বাণিজ্য সহ নানামুখী সংকটে দিশেহারা পুলিশ। সারা দেশে প্রায় ৮০০ হত্যা মামলার মধ্যে এখন পর্যন্ত মাত্র ৩৫৪টিরই তদন্ত শেষ হয়েছে। পিবিআইয়ের তথ্য মতে তাদের কাছে আসা মামলার ৬৪%-ই কোনো প্রমাণ মেলেনি। তদন্তে দেখা গেছে জীবিতকে মৃত এবং ঘটনাস্থলে না থাকা ব্যক্তিদেরও আসামি করা হয়েছে। এমনকি বরিশালের এক মামলায় মৃত ৪ জনকেও আসামি করার প্রমাণ মিলেছে। ইতোমধ্যেই ১০২ জন মিথ্যা মামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে অপর্যাপ্ত জনবল ও প্রতিটি কর্মকর্তার কাঁধে ১০-১২টি মামলার চাপ তদন্তের গতি ধীর করছে। পুলিশের আইজিপি আলী হোসেন ফকির জানান, নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করে দ্রুত তদন্ত শেষের নির্দেশ দেওয়া হয়েছে। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় সাধারণ মানুষের ব্যাপক শোক ও কান্না দেখে স্তম্ভিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ মাধ্যম অ্যাক্সিয়সকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করেছিলাম ইরানের মানুষ তাকে ঘৃণা করে। সাংবাদিক বারাক রবিটকে দেওয়া ওই টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন তিনি চাইলে জানাজায় উপস্থিত সবাইকে নির্মূল করতে পারতেন, তবে তা করলে আলোচনার মতো কেউ অবশিষ্টই থাকতো না। তিনি জানান, জানাজা শেষ না হওয়া পর্যন্ত ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনায় বিরতি রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং এই সময়ে কোনো পক্ষই একে অপরের উপর হামলা চালাবে না। এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ১৬ লড়াইয়ে নিজ নিজ ম্যাচে জয় তুলে নিয়েছে এবং কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মরক্কো ও ফ্রান্স। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে শেষ ৮ দল দুটো মুখোমুখি হবে। কানাডাকে ৩-০ গোলে হারিয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠে আফ্রিকান চ্যাম্পিয়ন মরক্কো। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে আজ যেদিন উনাহির জোড়া গোল এবং অতিরিক্ত সময়ে সুফিয়ান রাহিমির একমাত্র গোলে দাপুটে জয় পায় মরক্কো। অন্য ম্যাচে তীব্র গরম ও কঠিন লড়াইয়ের পর প্যারাগুয়েকে ১-০ ব্যবধানে হারিয়েছে ফ্রান্স। ম্যাচের ৭০ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন কিলিয়ান এমবাপ্পে। চলতি বিশ্বকাপে এটি তার ৭ম এবং সব মিলিয়ে বিশ্বকাপে ১৯তম গোল। শেষ দিকে ফ্রান্সের গোলরক্ষক মাইক মেনিয়া দারুণ এক সেভে দলের জয় নিশ্চিত করেন।
এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। চলতি অর্থবছরে প্রথম আয়কর রিটার্ন দিলে ন্যূনতম কর ছাড় অব্যাহত থাকবে। এই মৌসুমে যারা প্রথম আয়কর রিটার্ন দেবেন তাদের ন্যূনতম কর ১,০০০ টাকা। নতুন অর্থবছরে এই সুবিধা অব্যাহত রেখেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। প্রথমবার রিটার্ন দিলে ন্যূনতম কর ১,০০০ টাকা দিলেই চলবে। এখন অন্যদের ক্ষেত্রে এই করের পরিমাণ ৫,০০০ টাকা। এক্ষেত্রে নতুন করদাতারা কিছুটা ছাড় পেলেন। বর্তমানে ১,২৮,০০,০০০ কর শনাক্তকরণ নম্বরধারী আছেন। তাদের মধ্যে ৪০-৪২ লাখ টিআইএন নম্বরধারী রিটার্ন দেন। এবছর বার্ষিক করমুক্ত আয়সীমা ৩.৫ লাখ টাকা থেকে বাড়িয়ে ৪ লাখ টাকা করা হয়েছে। এরপর প্রথম ৩ লাখ টাকার ওপরে ১০% হারে কর বসবে। এরপরের ৪ লাখ টাকায় ১৫%, পরের ৫ লাখ টাকায় ২০% এবং পরের ২০ লাখ টাকায় ২৫% এবং পরবর্তী টাকার উপর ৩০% হারে কর বসবে। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। বিশ্বকাপের মঞ্চে প্রথমবার সুযোগ পেয়ে কেপ ভার্দের হয়ে অসাধারণ খেলেছেন ভজিনহা। সবশেষ নকআউট পর্বে আর্জেন্টিনার একের পর এক আক্রমণ নস্যাৎ করে দিয়েছেন এই ৪০ বছর বয়সী গোলকিপার। এখন শোনা যাচ্ছে তিনি যোগ দিতে পারেন লিওনেল মেসির দল ইন্টার মায়ামিতে। ভজিনহার আসল নাম জোসিমার জোসে ইভোরা ডিয়াস, এমন গুঞ্জনই উঠেছে। পর্তুগাল ক্লাব জিডি চাভেসের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর বর্তমানে তিনি একজন ফ্রি এজেন্ট হওয়ায় ইন্টার মায়ামি তাদের গোলরক্ষক লাইন আপকে আরও শক্তিশালী করতে তাকে বিকল্প হিসেবে দলে নিতে পারে। বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার ৩-২ গোলের ব্যবধানে অতিরিক্ত সময়ের শ্বাসরুদ্ধকর জয়ের পর ভজিনহা এবং লিওনেল মেসির একটি বহুল আলোচিত ম্যাচ পরবর্তী আলিঙ্গন ভক্তদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরপর থেকেই ভজিনহাকে মেসির সঙ্গে একই ড্রেসিং রুম শেয়ার করতে দেখার জন্য উন্মুখ ভক্তরা এই গুঞ্জনকে আরও উস্কে দিয়েছেন। বাঙালিয়ানার সায়নের সংবাদ শেষ হলো। ধন্যবাদ।